আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভাইয়া। আচ্ছা, কালকে হোমওয়ার্ক জমা দেয় নাই কে কে? একটু দেখি। জি ভাইয়া, হোমওয়ার্ক জমা দিছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, কারো কোনো সমস্যা আছে সিকোয়েন্সে? থাকলে বলেন, না ভাই। জি না। ক্লিয়ার করে দিয়ে আমরা আজকে সাইকোলজিক্যাল প্যাটার্নে যাবো। নাই, সমস্যা নাই। জি না স্যার। না ভাই। না ভাইয়া, নাই। আচ্ছা, আজকের ক্লাস হবে কি? সাইকোলজিক্যাল প্যাটার্ন। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি তো আজকে স্যার সারাদিন কাজ করছি স্যার। আমার প্রোগ্রাম জমা দিতে পারিনি অফিসে। স্যার আমি একটু প্রোগ্রাম জমা দেওয়া লাগবে স্যার। ক্লাসে একটু পরে ঢুকি স্যার, যদি পাই তাহলে পাইলাম। সমস্যা নাই। জি স্যার। স্যার এই আজকে বেরো কি টুই পাবো? কারণ আমি তো আর প্রোগ্রামে পাবেন না, প্রোগ্রাম। ইউটিউবে আর কোনো ক্লাস পাবেন না, এগুলো লাইভ চলবে। আচ্ছা। স্যার আজকে আজকে কি স্যার একটু করা যাবে আমার জন্য একটু? না, না, স্যার না, আমি প্রতিদিনই ক্লাস করি স্যার। পার্সোনালি দেওয়া দেওয়া যাবে? এখন থেকে কোনো ক্লাসে আর কেউ পাবে না, ঠিক আছে? সব ক্লাস এখন থেকে অনলাইনেই হবে। স্যার জি স্যার, আমি তো স্যার আপনার ফ্রি ফ্রি ক্লাসে সবই ক্লাস করা আমার। এইটাও করা সবই। কিন্তু আজকে স্যার অফিসের কাজ চাপ পড়ে গেলো বেশি, এই জন্য আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, হ্যাঁ? তো সাইকোলজিক্যাল প্যাটার্নের অনেকগুলো ক্লাস আছে, আপনি দেখে নিন, সমস্যা নেই। আমরা ভলিউম সাইকোলজিক্যাল, আজকে জাস্ট সাইকোলজিক্যাল প্যাটার্ন শিখবো। নেক্সট আমরা ভলিউম দিয়ে ফিল্টারেশন করবো, ঠিক আছে? আচ্ছা, সাইকোলজিক্যাল প্যাটার্নের আমরা মূলত বুলিশ এবং বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন জানি। আমার ক্লাস যারা আগে পিছে করছেন তারা বলতে পারবেন। সাইকোলজিক্যাল প্যাটার্ন টোটাল আমরা বুলিশ 4টা সাইকোলজিক্যাল প্যাটার্নকে কাউন্ট করি এবং বিয়ারিশ 4টা সাইকোলজিক্যাল প্যাটার্নকে কাউন্ট করি, তাই তো? ওকে। স্যার অ্যাডভান্স ক্যান্ডারিস্টিক সাইকোলজি, ওকে। আচ্ছা, প্রাইজেকশন পিডিএফটা এবং অ্যাডভান্স ক্যান্ডারিস্টিক সাইকোলজি এটা আপনাদের দিয়ে দিই, যদিও আমাদের এই গ্রুপে দেয়া আছে, তারপরও দিই। আচ্ছা, ওকে। অ্যাডভান্স ক্যান্ডারিস্টিক সাইকোলজি বা সাইকোলজিক্যাল প্যাটার্ন, ওকে। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন মূলত আমরা দুই টাইপের সাইকোলজিক্যাল প্যাটার্নকে আমরা জানি, একটা হচ্ছে বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন, আর একটা হচ্ছে কি বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন। তো বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন এবং বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্নের ভিতরে আমরা আবার 4টা করে শিখবো। তো প্রথমে আমরা এগুলোকে শিখবো কি, কালার দিয়া। কালার দিয়ে কিভাবে? যেমন প্রথম বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নটা হচ্ছে, প্রথম হচ্ছে গ্রিন, এরপরে দুইটা রেড আসলে নেক্সট ক্যান্ডেল গ্রিন। এটা কিসের জন্য হবে? বুলিশ। বুলিশ অর্থ আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো আমরা কি করব?
ইউজ করব। তো এটা কিন্তু ডাউন ট্রেন্ডের জন্য না, তো এটা শুধুমাত্র আপ ট্রেন্ডের জন্য। তাহলে আপ ট্রেন্ডের জন্য কি করতে হবে, আমরা তিনটা ক্যান্ডেলকে দেখবো, তিনটা ক্যান্ডেলকে দেখে আমরা মানে প্রেজেন্ট সহ তিনটা ক্যান্ডেলকে দেখে আমরা ফিউচারে 1 মিনিটের জন্য আমরা ট্রেড নেবো। কিভাবে, একটা গ্রিনের পরে দুইটা রেড ক্যান্ডেল দেখলে আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিনে রেড করব। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দুইটা আবার গ্রিনের পরে একটা রেড দেখলে নেক্সট ক্যান্ডেল আমরা আবার কিসে রেড করতে পারবো, গ্রিনে রেড করতে পারবো। এরপরে একটা গ্রিন, সরি আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথমে আসবে রেড, একটা রেড, রেডের পরে একটা গ্রিন, এরপরে পুনরায় যদি একটা রেড হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কিসে ট্রেড করব, গ্রিনে ট্রেড করব। আর একটা ট্রেড করব, সেটা হচ্ছে যে যদি পরপর তিনটা ক্যান্ডেল গ্রিন হয় এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে সেই ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল আমরা কিসে ট্রেড করব, গ্রিনে ট্রেড করব। এটা হচ্ছে বুলিশ 4টা সাইকোলজিক্যাল প্যাটার্ন। এরপরে আসি আমরা নিচের দিকে, বেয়ারিশ। বেয়ারিশ 4টা সাইকোলজিক্যাল প্যাটার্ন সেম। প্রথমটা 1 নাম্বারটা কি, একটা রেডের পরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসলে আমরা পরবর্তী ক্যান্ডেলে কিসে রেড করব, রেডে রেড করব। এরপরে যদি দুইটা রেডের পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, নেক্সট ক্যান্ডেল আমরা রেডে রেড করব। আবার হচ্ছে ডাউন ট্রেন্ডে প্রথমে গ্রিন আসতে হবে, এরপর একটা রেড আসলে, এরপর একটা গ্রিন যদি আসে এবং যদি প্যাটার্নটা এরকম হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কিসে রেড করব, রেডে রেড করব। এরপরে তিনটা রেড কালার ক্যান্ডেল আসার পরে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, তবে গ্রিন কালার ক্যান্ডেলটা ইনগালফ হওয়া যাবে না, মাথায় রাখবেন। এই যে তিনটা ক্যান্ডেলের পরে মোমেন্টামের পরে যখন একটা রেড ক্যান্ডেল আসবে, মানে অপোজিট কালারের ক্যান্ডেল আসবে, মাথায় রাখতে হবে যেন ক্যান্ডেলটা কি না হয়, ইনগালফ না হয়। ঠিক আছে, তাহলে এরপরে ক্যান্ডেলে আমরা সরাসরি কিসে রেড করব, রেডে রেড করব। এটা হচ্ছে বুলিশ, সরি বিয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন 4টা। ওকে, তাহলে বুলিশ সাইডটা, বিয়ারিশ সাইডটা, এইটার কালার প্যাটার্ন গুলো একেবারে ঠোঁটস্থ রাখতে হবে, একেবারে ছোটস্থ রাখতে হবে। যদি আমি জিজ্ঞাসা করি একটা রেড দুইটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি হবে, এটা আপনাদের বলতে হবে। আবার যদি বলি তিনটা রেড একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি হবে বলতে হবে। আবার যদি বলি দুইটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে বলতে হবে। আবার যদি বলি রেড গ্রিন, এরপর একটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেল কি হবে বলতে হবে। ঠিক আছে, তো এইভাবে মুখস্থ করবেন যাতে এগুলো বললেই আমরা বুঝতে পারি। এখন আসি যে এর জন্য আমাকে কি কি দেখতে হবে, আমরা কি কি দেখবো মার্কেটে। আগে ট্রেন্ডটা দেখতে হবে, ট্রেন্ড, ট্রেন্ড বোঝেন আপনারা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ট্রেন্ড কে কে বোঝেন, কে কে বোঝেন না, একবারে নতুন কে কে একেবারে বোঝেন না। চিনি ভাই। মার্কেট যখন আপে যাবে, উপরের দিকে যাবে, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। এটাকে বলা হয় কি, আপ ট্রেন্ড। ডাইরেক্ট আপে যাবে অথবা কি হবে, হাই লো ক্রিয়েট করবে আর উপরের দিকে যাবে। এবং মার্কেট যখন ডাউনে যাবে তখন সেটাকে বলা হবে ডাউন ট্রেন্ড। মার্কেট যখন ডাউনে যাবে তখন এটাকে বলা হবে ডাউন ট্রেন্ড। সেটা হয় এরকম করে ডাউনে আসবে, অথবা সরাসরি মার্কেট কি করবে, হাই লো ক্রিয়েট করে ডাউনে আসবে, অথবা সরাসরি মার্কেট ট্রেন্ড থাকবে ডাউনে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় কি, ট্রেন্ড। উপরের দিকে গেলে এটাকে বলবো আমরা আপ ট্রেন্ড, নিচের দিকে গেলে এটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। সো মার্কেট যখন উপরের দিকে যাবে, ক্লিয়ারলি বোঝা যাবে যে হ্যাঁ মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, তখন সেটাকে আমরা বুঝবো কি, আপ ট্রেন্ড। তবে এই ট্রেন্ড কনফার্মেশনের জন্য একটু ট্রিক্স আছে, বলে দেই তাদের সুবিধা হবে। সবসময় মার্কেটের একটা রুলস হচ্ছে, মার্কেটের একটা সিস্টেম হচ্ছে যে মার্কেট যখন আপে যাবে অথবা ডাউনে যাবে, যেদিকে যাক না কেন, মার্কেটের সবসময় চাহিদা থাকে, মার্কেট একটা কি করবে, হাই ক্রিয়েট করবে, একটা লো ক্রিয়েট করবে, আবার পরবর্তীতে একটা হাই ক্রিয়েট করবে, আবার একটা লো ক্রিয়েট করবে। মানে মার্কেট সবসময়, মার্কেটের সিস্টেমই হচ্ছে যে মার্কেট সবসময় হায়ার হাই, আপের দিকে গেলে হায়ার হাই বা শুধু হাই বললেও হবে, এবং হায়ার লো বা শুধু লো ক্রিয়েট করবে। ঠিক আছে, এরপরে হায়ার হাই এরকম, তাহলে এই হায়ার হাই এবং এই যে লো ক্রিয়েট করলো, তাহলে এটাকে বলবো আমরা কি, হায়ার লো। তো মার্কেট এরকম হাই ক্রিয়েট করবে, এরকম কি করবে, লো ক্রিয়েট করবে। এইভাবে মার্কেট
পর্যায়ক্রমে উপরের দিকে যাবে। এখন আমরা কখন বুঝবো যে মার্কেট এখন আপ ট্রেন্ড? মার্কেট যে অবস্থায় থাক না কেন, মার্কেট ডাউনে আসতেছে, এরপরে একটা হাই ক্রিয়েট করছে, একটা লো ক্রিয়েট করছে, ঠিক আছে, অথবা মার্কেট এখানে বুঝলাম যে ট্রেন্ড চেঞ্জ হবে, একটা হাই ক্রিয়েট মানে ক্রিয়েট করার পর একটা লো ক্রিয়েট করছে। এরপরে পরবর্তীতে কি করতে হবে, উপরে হাইটাকে ব্রেক করে এই যে উপরের দিকে যে মার্কেটে যে ডাউনের দিকে আসতেছে, মার্কেট কি করতেছে, লোয়ার হাই ক্রিয়েট করতেছে এবং লোয়ার লো ক্রিয়েট করতেছে, আবার লোয়ার হাই, ঠিক আছে, এরপরে লোয়ার লো। সো যখন লোয়ার লো ক্রিয়েট করার পরে লোয়ার হাইকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করবে, লোয়ার হাইকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করবে, হায়ার হাই ক্রিয়েট করবে, এবং লোর নিচে নিউ লো ক্রিয়েট করবে। এই যে লোর উপরে, মানে এটা হচ্ছে লোর, লোয়ার লোর উপরে হায়ার লো ক্রিয়েট করবে, লো ক্রিয়েট করবে নিউ, এবং আবার পুনরায় এই হাইয়ের উপরে নিউ হাই ক্রিয়েট করে আবার লোর নিচে নিউ লো ক্রিয়েট করবে। প্রথম যে ব্রেকটা হবে, লোয়ার হাইকে ব্রেক করে যখন নিউ হাই ক্রিয়েট করবে, এটা হায়ার হাই না, এটা নিউ হাই বললে হয়, যে নিউ হাই। সো যখনই নিউ হাই ক্রিয়েট করবে এবং লোয়ার লোর উপরে নিউ লো ক্রিয়েট করবে, তখনই আমরা কনফার্ম হবো যে মার্কেট এখন তার ট্রেন্ড চেঞ্জিং মোমেন্টামে চলে আসছে। যখন ট্রেন্ড চেঞ্জিং মোমেন্টামে চলে আসবে, মার্কেটের আবার একটা আর হাই ক্রিয়েট করবে, এরপরে একটা হায়ার লো ক্রিয়েট করে মার্কেট এটা আপ ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে। মানে মূলত স্টার্টিংটা এখান থেকে শুরু এবং এখানে কনফার্মেশন, মার্কেট আপ ট্রেন্ড কনফার্ম। তো এইভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, যে লোয়ার হাইকে ব্রেক করে নিউ লোয়ার লো, হায়ার লো কে ব্রেক করে নিউ লো ক্রিয়েট করার পরে আবার নিউ হাই ক্রিয়েট করে আবার লোর নিচে নিউ লো, যখন মানে লোয়ার লো ক্রিয়েট করবে, তখন এটা কনফার্ম যে মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। এইভাবে যে প্রথমে মার্কেট যেহেতু হাই ক্রিয়েট করতেছে, লো ক্রিয়েট করতেছে, এরপরে কি করবে, হাই একটা ক্রিয়েট করে লোর নিচে নিউ লো ক্রিয়েট করবে। এটা হায়ার লো ছিল, এর নিচে নিউ লো, নিউ লো ক্রিয়েট করার পরে এই যে উপরে হাইটা আছে, এই হাইয়ের নিচে আবার নতুন একটা হাই ক্রিয়েট করে আবার এটা নিচে ব্রেক করবে। যখনই প্রথমে এটাকে ব্রেক করলো এবং এটার নিচে নিউ লো ক্রিয়েট করলো, তখন এটা ট্রেন্ড, এটা হায়ার হাই ছিল, তখন এটা নিউ হাই যখনই কনফার্ম হবে, তখনই মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা এই যে আপ ট্রেন্ডের হলে আপের দিকে গেলে বুলিশ এবং ডাউনের দিকে আসলে বেয়ারিশ, যখনই আমরা বুলিশ এবং বেয়ারিশ আমরা বুঝবো, তখনই আমরা বুঝবো যে এখানে এখন কোন মানে হচ্ছে ট্রেন্ড, আমরা কোন সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো ইউজ করবো, বুলিশ নাকি বেয়ারিশ, তখন আমরা কনফার্ম হবো এটা দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এটা আর কি কি আছে। এই গেল হচ্ছে ট্রেন্ড কনফার্মেশন। আইডেন্টিফাইড ট্রেন্ড, ট্রেন্ড হলো, এরপর ডো সাপোর্ট রেজিস্ট্যান্ট আপাতত লাগতেছে না, যেহেতু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট এখন পর্যন্ত শুরু করি নাই। সো সাপোর্ট রেজিস্ট্যান্ট যারা জানেন টুকটাক করতে পারেন, আদারওয়াইজ আপাতত লাগবে না। ম্যাচ প্যাটার্ন, ম্যাচ প্যাটার্ন বলতে বুঝাইছে যে ওই যে চারটা প্যাটার্ন আমরা শিখলাম, এই চারটা প্যাটার্ন পুনরায় আমরা কি করব, মিলাবো, মার্কেটে ম্যাচ করব, পাস্টের তিনটাকে হচ্ছে রিসার্চ করে ফিউচারের একটাকে আমরা ট্রেড করব, ঠিক আছে, বা প্রেজেন্ট ক্যান্ডেলে আমরা ট্রেড করব। পাস্টের তিনটাকে রিসার্চ করে প্রেজেন্ট ক্যান্ডেলে আমরা ট্রেড করব। ওকে, এখন আসি, এরপরে কি ম্যাচ প্যাটার্ন করার পর আমরা সরাসরি কি করব, ট্রেড করব। তো আমরা দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজি 1 বুলিশ ট্রেন্ড ট্রেডিং, ঠিক আছে। বুলিশ ট্রেন্ডে আমরা কিভাবে ট্রেড করব একটু আসি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা উদাহরণ দেওয়া আছে, যেখানে চারটা সাইকোলজিক্যাল প্যাটার্ন, বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন নেওয়া হয়েছে, এবং মার্কেট এখানে কি ট্রেন্ড, আপ ট্রেন্ড, মার্কেট এখানে আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে এই সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করে যদি একটু দেখেন আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে মার্কেট কি করছে, আপ ট্রেন্ড, আমরা এইখান থেকে শুরু করলাম। সাপোজ আমি একটা নেই, রেক্টেঙ্গেল নিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এটা আমি পুরোটাই ঢাকায় নিলাম যাতে করে আমি হচ্ছে বুঝাইতে পারি। এখন আসেন, এখানে উপরে কিন্তু চারটা প্যাটার্ন নেওয়া আছে। তো এইটাকে কাজ করি, এখানে আরেকটা দিয়ে, তাহলে প্যাটার্ন গুলো দেখা যাবে।
ওকে, এখন দেখেন আমি দেখাইছি যে এটা আপ ট্রেন্ড কনফার্ম হয়ে গেছে। সো এইখানে যেটা আছে সেটা যদি আপনাদের দেখাই, এখানে যদিও আমরা ট্রেড করলে, আমি ট্রেড করলে পার্সোনালি এই যে ট্রেন্ড কনফার্ম হলো এখান থেকে আমি স্টার্ট করব মূলত। তারপর এখানে দেখানো আছে দেখেন যে একটা রেড, সরি একটা গ্রিন দুইটা রেড, তাহলে নেক্সট প্যানেল কি হবে দেখেন, উপরে দেখেন এই পাশে দেয়া আছে, দেখে দেখে বলেন। বাই করা, বাই ক্যান্ডেল। মানে গ্রিন ক্যান্ডেল, বাই ক্যান্ডেল, সো এখানে প্রফিট হয়ে গেছে দেখেন। এরপরে আবার দুইটা গ্রিন একটা রেড, নেক্সট প্যানেলে কি হবে, দুইটা গ্রিন, এই যে দুইটা গ্রিন একটা ভাই রেড, গ্রিন, ঠিক আছে। সো এই যে দেখেন নেক্সট প্যানেলে গ্রিন। ওকে, এরপরে একটা গ্রিন একটা রেড হয়েছে, এরপরে আবার একটা রেড ক্যান্ডেল আসছে, মানে একটা রেড একটা গ্রিন এরপর একটা রেড আসছে, একটা রেড একটা গ্রিন এরপর একটা রেড আসছে, নেক্সট প্যানেলে কি হবে, গ্রিন হবে। গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। সো এখানে আমাদের ট্রেড প্রফিট হয়েছে। এরপর আমরা দেখতেছি যে দুইটা গ্রিন আসছে, তিনটা তিনটা গ্রিন, তিনটা জায়গায় বেশি হতে পারে সেটা হিসাব আলাদা, কিন্তু মিনিমাম তিনটা হতে হবে। তিনটা গ্রিনের পরে একটা রেড আসছে, তাহলে নেক্সট প্যানেল কি হবে, গ্রিন হবে। তিনটা গ্রিনের পরে একটা রেড আসছে, নেক্সট প্যানেল হবে গ্রিন, ঠিক আছে। আবার আমরা দেখতেছি যে একটা গ্রিন, সরি একটা রেড একটা গ্রিন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথম হবে রেড, রেড গ্রিন প্যাটার্নে আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথম প্যাটার্নই হবে কি, রেড, রেডের পরে একটা গ্রিন আসছে এরপর একটা রেড আসছে, নেক্সট প্যানেল কি হবে, গ্রিন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন, ঠিক আছে। এরপরে আসি মার্কেটে, যে দুইটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন। ওকে, আবার দেখতেছি রেড গ্রিন একটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন। গ্রিন আসে নাই। গ্রিন না এসে এই জায়গাটা একটু মনোযোগী হবেন, যে কিছু কিছু জায়গায় গ্রিন না এসে মার্কেটে কি করলো, একটা রেড আসলো, যখনই একটা প্যাটার্ন লস হবে সাথে সাথে কিন্তু আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করবে, সেটা কি, একটা গ্রিন দুইটা রেড। ভাই এখানে নয়েজ আসতেছে কার, পরিবর্তে আবার গ্রিন। তাহলে একটা গ্রিন আর দুইটা রেড, তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে, একটা গ্রিন দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন, ঠিক আছে। এই যে দেখেন গ্রিন চলে আসছে। সো এখানে কিন্তু হওয়ার কথা ছিল গ্রিন, সেখানে রেড হয়েছে, কিন্তু রেড হওয়ার পরেও আবার তিনটা ক্যান্ডেলের নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সো প্রত্যেকটা ক্যান্ডেল আমরা যে ক্যান্ডেলটা রানিং চলতেছে তার আগের তিনটা ক্যান্ডেলকে আমরা সবসময় ম্যাচ করব, যে এই তিনটার ভিতরে কোনোটা ম্যাচিং হইতেছে কিনা। শুধুমাত্র তিনটা গ্রিনের পরে একটা রেড বা তিনটা রেডের পরে একটা গ্রিন যে প্যাটার্নটা আছে, এইটাই চারটা ক্যান্ডেল আমরা ম্যাচিং করব, আর কিছু না। তাহলে আবার আমরা দেখতেছি দুইটা গ্রিন, তিনটা গ্রিন আসছে, ঠিক আছে, তিনটা গ্রিনের পরে একটা রেড আসছে, তাই না। নেক্সট হলে কি হওয়ার কথা, গ্রিন। গ্রিন, এখানে গ্রিন না হয় রেড হয়েছে, তাহলে একটা গ্রিন আবার দুইটা রেড কি হবে, গ্রিন হবে। গ্রিন বাই তাহলে একটা গ্রিনের পরে দুইটা রেড আসলে নেক্সট ক্যান্ডেল, একটা গ্রিনের পরে দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন। এখানে কিন্তু এর আগের ক্যান্ডেলে আমাদের লস হয়েছে, লস হয়েছে আমার এখানে কয় ডলারে, সাপোজ $1 লস হয়েছে, আমি এখানে ট্রেড করছি $1 লস হয়েছে। কিন্তু যখনই আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতেছি, যে আমার এটা লস হওয়ার পরে আবার একটা গ্রিন দুইটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেলে আবার কি হবে, গ্রিন। তো নেক্সট ক্যান্ডেলে গ্রিন আমি ট্রেড করলাম কয় ডলারে, সাপোজ $2, তাহলে আমার এখানে রিফান্ড হয়ে গেছে, এটাতে আমার কি হয়েছে, রিফান্ড হয়েছে, তার মানে এখানে আমার একটা লসে আছে। তো যখনই লসে আছে তখন আমার নেক্সট ক্যান্ডেলে আমাকে ট্রেড করতে হবে $1 লস থাকলে $2, তাহলে নেক্সট সেটআপ আমাকে দেখতে হবে, এই যে দেখেন তিনটা গ্রিন একটা রেড, তাহলে এখানে আমি $1 লস আছে, তাহলে আমাকে এখানে ট্রেড করতে হবে কয় ডলারের, $2, ঠিক আছে। সো যখন আমি $2 ট্রেড করলাম, রেজাল্ট দেখি, দেখেন প্রফিট হয়েছে। তো এখানে যেটা লস হলো এখানে সেটা মেইন শো, ক্যাপিটাল শো, আবার প্রফিটে শিফট করে ফেললাম। তো এইভাবে যখন আমরা মার্কেটকে দেখবো, আবার দেখেন একটা রেড একটা গ্রিন এরপর একটা রেড আসছে, নেক্সট হলে কি হবে, গ্রিন হবে। গ্রিন, ঠিক আছে। এখানে আবার একটা রেড একটা গ্রিন একটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন, আবার দুইটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন। গ্রিন। এই যে দেখেন আবার রেড গ্রিন রেড আসছে, নেক্সট ক্যান্ডেল কি হবে,
গ্রিন, যখন এই নেক্সট ক্যান্ডেল গ্রিন না হইলো Green তখন হলো। আবার এখানে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করলো, সেটা কি? একটা গ্রিন দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন। তো এই যে সিস্টেম, এই যে প্রসিডিউর, এটা জাস্ট একটা চার্টে আমরা দেখতেছি, তবে আমরা রিয়েলে যখন ট্রেড করব, এই যে মাথায় রাখবেন, এই টাইপের প্যাটার্ন গুলোতে কেউ ট্রেড করবেন না। কোন টাইপের? এই যে এই টাইপের ক্যান্ডেলকে কোনো কাউন্টিং করে ট্রেড হবে না। ডোজি এবং ডোজি টাইপ কোনো ক্যান্ডেল অ্যালাউ হবে না। না। ডোজি এবং ডোজি টাইপ কোনো ক্যান্ডেল অ্যালাউ হবে না, এগুলো কাউন্ট হবে না, এগুলো কাউন্ট করব না আমরা। যদিও এখানে আমাদের দেখানো হয়েছে বা দেখতেছি আমরা এখানে, কিন্তু আসলে এগুলো কি হবে না, কাউন্ট হবে না। আমরা যখন রিয়েলে ট্রেড করব আমাদের, তখন আমরা সবসময় নর্মাল স্ট্রং ক্যান্ডেল গুলোকে বেশি প্রাধান্য দেব। উইক ক্যান্ডেল গুলোর ক্ষেত্রে আমরা একটু, যেগুলো উইক আছে সেগুলো আলহামদুলিল্লাহ, কিন্তু যেগুলো ডোজি এবং ডোজি টাইপ ক্যান্ডেল আছে সেগুলোতে আমরা কোনো ট্রেডই করবো না। আমরা, আমাদের ভালো হয় যদি আমাদের নর্মাল ক্যান্ডেল হয়, আর সবচেয়ে ভালো হবে আমরা স্ট্রং ক্যান্ডেলে যদি মার্কেটে এই ম্যাচিংটা করতে পারি। ঠিক আছে, বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এই এতদূর পর্যন্ত কে কে বোঝেন না একটু বলেন তো দেখি। ভাই এগুলো তো ভাই, শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কাজ করবে, তাই না? এগুলো তো হ্যাঁ, সাইডওয়েজ uptrend, মার্কেটে কোনো কাজ করে না। সাইডওয়েজের ক্ষেত্রে আলাদা। তো এগুলো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের জন্য। এই পর্যন্ত সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন আমরা আসি, আমরা কি করব? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স দিয়ে ফিল্টারেশন করব। সাইকোলজিক্যাল প্যাটার্ন, এই যে এরপরে আমরা দেখতেছি এটা আপ ট্রেন্ড, এরপরে দেখতেছি এটা ডাউন ট্রেন্ড। সো এই যে ট্রেন্ড গুলো, এগুলোকে আমরা কি করব? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স দিয়ে ফিল্টারেশন করব। কিভাবে করব? সো সাইকোলজিক্যাল প্যাটার্নে যারা ট্রেড করেন সবাই ভিডিও, মানে এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। যারা ইন ফিউচারে করবেন বা এখানে ট্রেডিং শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, সবার জন্য সমান। সো খুবই কার্যকরী একটা স্ট্র্যাটেজি, ভালো কাজ করে। কেউ অনেকে এই একটা স্ট্র্যাটেজির উপরে প্রফিটেবল আছে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট এবং রুলস এর কারণে। আবার আমরা কেউ কেউ আছে অনেকে হাজারটা স্ট্র্যাটেজি শিখেও প্রফিট করতে পারতেছি না। সো এইখানে আমরা ফিল্টারেশন করব দুইটা তিনটা, তার ভিতরে একটা ফিল্টারেশন হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। মাথায় রাখতে হবে, যখন কোনো আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে অপোজিট পার্টি তিনটার বেশি ক্যান্ডেল ক্রিয়েট করবে। অপোজিট পার্টি কয়টা? তিনটা বেশি। তিনটা। তিনটার বেশি ক্যান্ডেল ক্রিয়েট করবে বা তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, মানে এক্সট্রিম মুড। আমরা এক্সট্রিম মুড মানে আমরা কি বুঝি? তিনের অধিক ক্যান্ডেল। তিনের অধিক ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেলকে আমরা এক্সট্রিম মুড। মূলত এক্সট্রিম মুড বলতে বোঝানো হচ্ছে যে মোমেন্টাম। কি বোঝানো হয়? মোমেন্টাম। মোমেন্টাম। তো যখনই আমরা মোমেন্টামে দেখবো কোনো মার্কেটকে, এবং অপোজিট পার্টি মোমেন্টামে আছে কে? অপোজিট পার্টি। অপোজিট পার্টি আপ ট্রেন্ডে সেলার মোমেন্টামে, ডাউন ট্রেন্ডে বায়ার মোমেন্টামে যদি কোনোভাবে আসে, মাথায় রাখবেন, আবার বলতেছি, বুলিশের ক্ষেত্রে সেলার মোমেন্টামে, বেয়ারিশের ক্ষেত্রে বায়ার মোমেন্টামে বা এক্সট্রিম মুডে বা মিনিমাম তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে ওই মার্কেটে ওই ক্যান্ডেল বা ওই যে ট্রেন্ড, এক্সট্রিম মুডে যে ট্রেন্ডটা স্টার্ট হলো, এটা স্টপ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আর ওই সাইকোলজিক্যাল প্যাটার্নে, ও বুলিশ বা বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে আর ট্রেড করবো না। বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। যে কোনো একজন বলেন কি বলছি আমি। ভাই, যদি বুলিশে আমরা মানে সাইকোলজির উপর ট্রেড করি, তো অপোজিট পার্টি যদি আর কি আপনার কি বলে এক্সট্রিম মুড হয়, ওইটা স্টপ না হওয়া পর্যন্ত আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করব না। গুড জব, থ্যাংক ইউ। আর কেউ? এই স্টপ হইব কিভাবে, ওইটা বুঝবো কিভাবে? আচ্ছা, সেটা বুঝাই দিচ্ছি। এখন এটা এটা আর কেউ বলতে পারবেন কি বলছি? জি ভাই, যে বলেন দেখি শুনি। আপ ট্রেন্ডে যদি পরপর তিনটা রেড ক্যান্ডেল আসে, তাহলে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন যদি আসে সামনে, তাহলে আমরা ট্রেড করব না। কখন ট্রেড করব? যখন এটা ক্লোজ হয়। যখন নর্মাল ক্যান্ডেল আসবে একটা বা দুইটা।
না হয় নাই। তাহলে ট্রেড আমরা করব না বুঝলাম, কিন্তু করব কখন? মানে এই যে বন্ধ করলাম, এটা আবার স্টার্ট করব কখন? অপোজিট পার্টি তখন যখন স্টপ Stop হয়ে যাবে হওয়ার পরে তারপরে। সেলার যখন স্টপ হয়ে যাবে, আপ ট্রেন্ডে সেলার যখন স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে তখন আমরা কি করব, পরবর্তীতে আবার ট্রেড করব। সো একটু দেখাই দেই, জি। তাহলে ক্লিয়ার হবে আরো। মাথায় রাখতে হবে অ্যাসেন্ডিং মুডে এক্সট্রিম মুড যদি কোনো অপোজিট পার্টি করে ফেলে, তাহলে এটা স্টপ হতে হবে। কিভাবে স্টপ হবে? যে প্রশ্ন করছে কিভাবে স্টপ হবে, সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সের ক্লাসটা ভালোভাবে দেখিয়ে নেই। যদি দেখতো তাহলে প্রশ্ন করতো না যে স্টপ কিভাবে হবে। ঠিক আছে? So, এই যে দেখেন, দুইটা একই কালারের মধ্যে যখন একটা ভিন্ন কালার হয় তখন ভাই এটা স্টপ হবে কি? আচ্ছা হয়েছে, এই যে দেখেন এখানে এখন পর্যন্ত মার্কেট 3টা ক্যান্ডেল কোথাও বায়ার আসে নাই ডাউন ট্রেন্ডে। এইখানে আমরা দেখতেছি, লক্ষ্য করতেছি মার্কেট কি করছে, 3টা অপোজিট কালার বায়ার ক্যান্ডেল আসছে। এখন আমার এখানে 1000টা সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট হোক, আমি আর ট্রেড করবো না যতক্ষণ না পর্যন্ত এই বায়ার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টপ হয়ে যাবে। তো এখানে 3টা ক্রিয়েট করছে, এখানে 2টা, এখানে আবার 3টা, এখানে 3টা, এখানে 5টা। এই যে স্টপ করলো, কোথায় স্টপ করলো? ভাই দুইটা রেডের মধ্যে। স্টপ হলো কিভাবে? কিভাবে স্টপ হলো বলেন একজন? যখন সে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পর আর নতুন কোনো ক্যান্ডেল করতে পারবে না, তখনই। রেড ক্যান্ডেল ওই জায়গাতে ভাই স্টপ দেখাইতেছে। কিন্তু তারপরেও তো দুইটা আবার তৈরি করছে। এ ভাই আপনি হচ্ছে আগের দুইটা ক্লাসটা রেডের দেখেন, হ্যাঁ? মাঝখানে আপনি আজকের একটা ক্লাস গ্রিন করা ম্যান লাগবে না, আপনি স্টপ। বের হয়ে যান। আপনার ক্লাস করা লাগবে না, কারণ হচ্ছে আপনারা আগের ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখেন না, আর পরে ক্লাসে এসে সবকিছু জটলা পাকাই দেন, বুঝছেন? যদি ক্লাস ভালোভাবে দেখতে না পারেন, না দেখেন, তাহলে এর পরে ক্লাসে এসে কোনো কথাই বলবেন না, কারণ আপনাদের জন্য এই কোর্সই না। ভাই দয়া করে পিছনের ক্লাসগুলা ভালোভাবে ডিভাইস দিয়া তারপরে এগুলা ক্লাসে অ্যাটেন্ড করবেন, শুধু শুধু এগুলা ফাউল প্রশ্ন করে ওনার অ্যাটেনশন করেন না। এতে যদি এই যে অ্যাটেনশন আরেকদিকে চলে গেলে তো লস কার হবে, বুঝাই দেয় আপনাদের। আমি পুরো ক্লাসটার আমি মডিউল লিখি না, বাট আমার একটা মনে আছে যে আজকে আমি এই মানে এর উপরে ক্লাস নেব। আমার কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করা শেষ, কি কি করাবো। ক্লাসের মাঝখানে যদি ব্রেক হয়ে যায় এবং এই মোডটা ঘুরে যায়, সেই ক্ষেত্রে কি হয়, অনেক কিছু আমার ব্রেন থেকে লস হয়ে যায়, বা আমি ভুলে যাই, বা এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের দিতে পারি না, বা দেওয়ার সম্ভাবনা নয়। এই যে বারবার এসে বলতেছে স্টপ কিভাবে হয়, যারা আগের ক্লাস করছেন কিভাবে স্টপ হয় বলেন তো, সবাই বলেন, সমস্যা নেই। কিভাবে স্টপ হয় এখানে, কিভাবে স্টপ হইলো? মুড থেকে যখন আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে তখন stop হবে। ওকে, যখন তার মানে ডিসেন্ডিং হবে, ডিসেন্ডিং হওয়ার পর হ্যাঁ, একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসবে, তখন এটা স্টপ হবে। ওকে, তার মানে এখানে স্টার্ট হয়েছে, স্টার্ট থেকে ইনক্রিজ হয়ে মার্কেট এক্সট্রিম মুডে গেছে, Stop. এরপরে লাস্ট এইখানে এসে স্টপ হয়েছে। এখন যিনি আমাকে প্রশ্ন করছেন, এখন যদি আপনি এইগুলো মানে ইয়াগুলো নাই বুঝেন, যে স্টার্টের পরে ইনক্রিজ হবে, ইনক্রিজের পরে এক্সট্রিম হবে, এক্সট্রিম থেকে তার মোমেন্টাম লস করে সে স্টপ হয়ে যাবে, এই ক্লাসটাই যদি না করেন আর আমাকে এসে প্রশ্ন করেন, তাহলে এই ক্লাস বাদ দিয়ে আপনাকে আবার ওই ক্লাস করাতে হবে আমার, তাই না? তো সবসময় আমি এই জন্য বলি যে পিছনের ক্লাসগুলো খুবই ভালোভাবে করবেন, কভার করে এরপরে রানিং ক্লাসে আসবেন। যদি এরপরেও বুঝতে কোথাও অসুবিধা হয়, আমাকে প্রশ্ন করবেন, সমস্যা নেই। কিন্তু ক্লাস না করে এসে সরাসরি প্রশ্ন করলে সেটা অ্যান্সার কোনো সময় ভালো হবে না। এখন আসি, তাহলে স্টপ হয়ে গেল, আমরা দেখলাম যে মার্কেট এখানে কি হয়েছে, স্টপ হয়। স্টপ হয়ে গেছে। তার মানে এখন আমরা কি করতে পারবো, এখন আমরা বিয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করতে পারবো। এর মাঝখানে যতগুলো বিয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করছে, আমরা এগুলোতে একটাতেও কি করব না, ট্রেড করবো না। ট্রেড করব না, এগুলো একটাতেও ট্রেড করব না। সবার যেন মাথায় থাকে, এটা হচ্ছে আমাদের কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা সিকোয়েন্সের ফিল্টারেশন। এটা হচ্ছে কি সিকোয়েন্সের ফিল্টারেশন। তাহলে আমরা ফিল্টার করা শুরু করে দিছি। আমরা প্রথমে সাইকোলজিক্যাল প্যাটার্ন শিখলাম, এরপরে এটার অ্যাপ্লাই শিখলাম, এরপরে প্রথম ফিল্টারেশন আমরা
শিখলাম সেটা কি সিকোয়েন্স, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে আমরা ফিল্টার করব, ঠিক আছে। যখনই মার্কেট আমার এখানে লস দিল, কিভাবে লস দিল দেখেন, এখানে তিনটা রেডের পরে একটা গ্রিন হয়েছে, এরপর নেক্সট হওয়ার কথা রেড, যখন রেড হইলো না একটা রেড লস হইলো, এরপর আবার একটা রেড দুইটা গ্রিন, নেক্সট হওয়ার কথা ছিল কি রেড, পরপর দুইটা ট্রেড লস হলেই সেখানে অপোজিট কালারের তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। তার মানে আমার দুইটা ট্রেড মানে $1 ট্রেড করছি, আমার মানি ম্যানেজমেন্ট হিসেবে 2 স্টেপ গেছে, $1 ট্রেড আমার কি হয়েছে লস হয়েছে। এরপরে আমি আবার কি করছি $2 ট্রেড করছি, পরেরটাই একটা গ্রিন দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল রেড, মানে একটা রেড দুইটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, এখানে আমি $2 ট্রেড প্লেস করছি, এটাও আমার লস হয়েছে। এখন আমাকে যাইতে হবে কোথায়, স্টপ হওয়ার পরে আবার আমি কি দেখব যে মার্কেটে কি করছে, একটা রেড দুইটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি রেড রেড রেড, তাহলে এখানে আমি $2 ট্রেড করছি, এখানে আমি $5 ট্রেড করব, তাহলে আমার আগের যে দুটা লস হলো সেই দুটা কি হয়েছে প্রফিট আসছে। মানি ম্যানেজমেন্টটা করতে হবে। মানি ম্যানেজমেন্ট হিসেবে আমাদের কিন্তু অটোমেটিক লস হবে। আর সাইকোলজিক্যাল প্যাটার্নে তিনটা একটানা লস হয় খুব কম, মানে লস হয় না এমন বলা যাবে না, কিন্তু পার্সেন্টেজ কম, যে মানে কম ট্রেডে আমাদের পরপর তিনটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ব্রেক করে। যদি মার্কেট জি স্যার। সাইকোলজিক্যাল প্যাটার্ন আচ্ছা মানে ভাইয়া, তাহলে এখানে ভলিউমের কোনো কাজ আছে এই ইয়ার মধ্যে? সাইকোলজিক্যাল প্যাটার্নে অবশ্যই ভলিউমের কাজ আছে, তবে আমরা ফিল্টার শুরু করছি সিকোয়েন্স দিয়ে, আগে সিকোয়েন্স শেষ করব, এরপরে আমাদের ভলিউম আমরা নেক্সট আচ্ছা ভাই, ঠিক আছে ক্লাসে শিখবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যালো জি বলেন। হ্যালো। আচ্ছা, ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে আমাদের ভলিউমের কাজ আছে কিনা? না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ আপনাদের ভলিউমের কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, ওকে। ভাইয়া এখানে উইক ক্রস দিয়েও ফিল্টারেশন করা যাবে আপনি বলছিলেন। উইক ক্রস দিয়ে করা যাবে, এখন আপনি যদি করতে পারেন এটা অ্যাজ ইওর উইশ। তবে একটা ট্রেড যদি 4টা 5টা ফিল্টারেশন করতে যায় তাহলে ওই ফিল্টার করতে করতে 30 সেকেন্ডের আগেই এন্ট্রি পয়েন্ট মিস করে ফেলবো। তো জি ভাই, মেইনলি বেশি ফিল্টার করতে গেলে মানে ট্রেড যদি করা কেউ যায় না। ভলিউম দিয়ে না করে থাকেন, সে উইক ক্রস দিয়ে ফিল্টারেশন করলো কোনো সমস্যা নেই, বা কেউ উইক ক্রস দিয়ে ফিল্টারেশন করলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করলো না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা করা প্রয়োজন, কারণ হচ্ছে ট্রেন্ডকে জানতে হইলে মোমেন্টাম, মার্কেটে এই মুহূর্তে কে মোমেন্টামে আছে, কে এই মুহূর্তে মোমেন্টামে আছে, কে স্টপ হয়ে গেছে, মোমেন্টাম লুজ করেছে, এইটা আমরা মূলত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং থেকে জানতে পারবো। সো এইটা আমাদের ফিল্টারেশন মাস্ট করতে হবে। এরপরে আপনার যদি মন চায় আপনি যদি করতে পারেন তাহলে আপনি উইক ক্রস করতে পারেন, আর যদি না করেন সমস্যা নাই, আবার সামনে আসতেছে ভলিউম, ভলিউম দিয়ে করলেন। সো এই যে একটা স্ট্র্যাটেজিকে দুইটা ফিল্টারেশন করতে পারলে এনাফ। সো 2টা 3টা যখন একটা ট্রেড করার পিছনে 2টা 3টা কারণ থাকে, তখন সেটা স্ট্রং প্রফিট হওয়ার চান্স থাকে, বা এটার উইনিং রেশিও তখন অনেকটা স্ট্রং থাকে এবং ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো করলে আপনি করতে পারেন, আমি তো না করি না এখনো, যদি করতে পারেন এটা ভালো, কারণ 3টা জায়গায় 4টা ফিল্টারেশন হবে, আপনার ট্রেডের উইনিং রেশিও আরো বাড়বে। ওকে, সো এই পর্যন্ত এই যে যেভাবে আমি দেখাইলাম সেম এই সবগুলোই আমরা, এই যে এখানে আবার হচ্ছে 3টা ক্যান্ডেল আসছে, আবার এইখানে গিয়ে স্টপ না হওয়া পর্যন্ত নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড করা যাবে না, মানে যে মাঝখানে যে 2টা ট্রেড করছে এগুলো আমরা করবো না। বুঝতে পারছি? স্যার হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এটা কি ওটিসি তেও কাজ করবে? হ্যাঁ, আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন ফিল্টারেশন করতে পারেন ভলিউম দিয়ে, ভলিউম আমরা শিখবো, আর এটা ওটিসি রিয়েল দুইটাতেই কাজ করবে। জাস্ট আপনি মোমেন্টাম দেখবেন, দেখে সাইকোলজিক্যাল প্যাটার্ন আপনি রিয়েল এবং ওটিসি দুটাতে ইউজ করতে পারবেন। জি জি জি। ঠিক আছে, একটা করতে জি বলেন। মনে করেন আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে 3টা রেড একটা গ্রিন ফরটা রেড, এই 3টার মাঝখানে যদি কোনো যদি থাকে তাহলে কি আমরা এটা কাউন্ট করব? না না, যদি একটানা 3টা ক্যান্ডেলের মাঝখানে কোনো ডোজি আসে তাহলে আমরা এটা ট্রেড করবো না, কারণ মাঝখানে ক্যান্ডেলটা ইনডিসিশন, বায়ারও আছে সেলারও আছে, সো ট্রেড করা যাবে না। তাহলে ডোজির পরের থেকে আমরা আবার কাউন্ট করব। আবার ডোজির পরে থেকে 3টা ক্যান্ডেল ধরে তারপরে আমাকে ট্রেড করতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আজকে তাহলে তার আমাদের কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে এই যে বুলিশ এবং বিয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করা,
প্রত্যেকটা প্যাটার্নে টেট করবেন এবং এরকম যেখানে টেট করতেছেন স্ক্রিনশট নেবেন। আর এই যে স্যার, যেখানে আপনি- ফিল্টারেশন করলেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হ্যাঁ। সিকোয়েন্স, এটাও মার্ক করে দিতে হবে। জি স্যার। আর স্যার আপনার এই কাজটা আর কি জমা দেবো কোন জায়গায়? হোমওয়ার্ক গ্রুপ। আপনি কি আজকেই প্রথম আসছেন ক্লাসে? জি স্যার, আমি স্যার কালকে আসছিলাম, আপনি মানে বের করে দিয়েছিলেন কালকে। আচ্ছা, তাহলে ওই গ্রুপের ভিতরে, তাহলে আপনি গ্রুপে দেখেন নাই, কালকে আপনি গ্রুপে অ্যাড আছেন। আজকে যে গ্রুপ একটা শেয়ার করা হয়েছে, ইয়ার গ্রুপ, এটা দেখেন নাই? দেখছি স্যার। তাহলে ওইটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ। ওই যতগুলো স্ক্রিনশট হবে সব হোমওয়ার্ক গ্রুপে শেয়ার করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কথা ছিল। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সময় নাই, ক্লাস শেষই একেবারে।